জামাতের সাথে মাওলানা মামুনুল হক সাহেবের যে জোট হয়েছে, এটা নিয়ে তুমুল সমালোচনা চলছে। এ বিষয়ে আপনার মন্তব্য কি? এই বিষয়ে আমার মন্তব্য বেশি না করাই উচিত। এই ভদ্রলোক যখন জেলে ছিলেন মোদী বিরোধী আন্দোলনের পরে, তখন তার প্রতি আমার খুব দয়া হয়। বিশেষ করে তাকে যে মিথ্যা অভিযোগে তার ইমেজকে ক্ষুণ্ণ করা হয়েছিল, তখন তার পক্ষে কোনো ন্যারেটিভ দাঁড় করাবার মতো কোনো লোক আমি হেফাজতে পাইনি। হেফাজতে কোনো লোক ছিল না, সবাই কোণঠাসা, কেউ কথা বললেই জেলে যেতে হবে এরকম একটা আতঙ্ক ছিল। কিন্তু আমি সে সময় এনটিভি এক্সক্লুসিভ, যেটা ইউরোপ থেকে প্রচার হয়, সেখানে সাক্ষাৎকারে তার বিয়ের বিষয়টাকে ব্যাখ্যা করেছিলাম এবং তার পক্ষে যতটুক দলিল আদিল্লা দিয়ে কথা উপস্থাপন করা দরকার আমি করেছিলাম। এবং সর্বপ্রথম আমি হাসিনা সরকারের কাছে তার মুক্তির ব্যাপারে জোরালো দাবি জানিয়েছিলাম। তার সাথে আমার ব্যক্তিগত তেমন কোনো সম্পর্ক নেই। এটা আমি করেছিলাম দিনী ভাই হিসেবে আমার নৈতিক দায়িত্ববোধ থেকে। পরবর্তীতে 5ই আগস্টের পরে তার যে রাজনৈতিক ভূমিকা, সেক্ষেত্রে সে খুব একটা সফল বলে আমি মনে করি না। বিশেষ করে জামাতের সাথে এত আতাত বাটগাট না বাঁধাই তার উচিত ছিল। তার কারণ হচ্ছে তার অস্তিত্ব কওমি ঘরানা থেকে, তার বিকাশ, তার জনপ্রিয়তা, মানুষের কাছে গ্রহণযোগ্যতা, এটা হেফাজতের ব্যানারে। অথবা আমিরে হেফাজতের কিংবা দারুল উলুম দেওবন্দের যে মাসলাক মানহাজ, সেটার বাইরে যে জামাতের সাথে আতাত করাটা তার জন্য সুদূর প্রসারী ক্ষতির একটা কারণ হয়েছে এবং এমন এক ক্ষত সৃষ্টি করেছে তার রাজনৈতিক ক্যারিয়ারে, যেটা খুব সহজে তার পক্ষে সেরে ওঠা সম্ভব হবে না বলে আমি মনে করি। আমি একটা দৃষ্টান্ত দিচ্ছি আপনাকে। একটা মহিরুহ, বড় বৃক্ষের ঠাল যতই মোটা তাজা হোক, কিন্তু মূল বৃক্ষ থেকে কেটে ফেললে সে ঠাল বেশি দিন বেঁচে থাকতে পারে না। মামুনুল হকের ক্ষেত্রে আমার মনে হয় এই বিষয়টি প্রযোজ্য হয়। অর্থাৎ কওমি ঘরানা, দারুল উলুম দেওবন্দের মানহাজ ও মাসলাক ও মাশরাব থেকে সরে যাওয়াটা তার শুধু তার রাজনৈতিক জীবনের অবসান ঘটাবে না, বরং তার ব্যক্তিত্বকে ধুলার সাথে মিশিয়ে দেবে। এবং এটা তার একটা ভুল সিদ্ধান্ত হয়েছে। আমার মনে হয় তিনি রাজনৈতিকভাবে খপ্পরে পড়ে গেছেন। ভারতে ইসরায়েলি রাষ্ট্রদূত